নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 7ই নভেম্বর ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে এদিন বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বীরহাটা ব্রিজে রাতে দুস্থদের খাবার বিতরণের আয়োজন করা হয়। এদিন স্থানীয় কোড়াপাড়ায় বসবাসকারী আদিবাসী পরিবারে মানুষজনদের হাতে খাবার তুলে দেওয়া হয়। ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস সহ নানান খাদ্য সামগ্রী তাদের দেওয়া হয়। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়ন সেন বলেন, দাদার জন্মদিনে আমরা এদিন সকালে বর্ধমান ব্লাইন্ড একাডেমির ছেলে মেয়েদের কাছে পৌঁছাই। সেখানে কেক কাটা হয়। ব্লাইন্ড একাডেমির ছেলে মেয়েদের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আনন্দ সহকারে পালন করা হয়। এখানকার ছেলে মেয়েদের দুপুরের খাবার দেওয়া হয়। সায়ন বলেন, এদিন সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পুজো দেন। আমরা এদিন দাদার মঙ্গল কামনায় স্থানীয় মানুষদের হাতে এখানে খাবার তুলে দিয়েছি। এই কর্মসূচিতে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আপনারা আজকে সকলেই জানেন যে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের প্রিয় নেতা, বাংলার যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আজকে 37তম জন্মদিন। সেই উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ হচ্ছে, মন্দির মসজিদে প্রার্থনা হচ্ছে যাতে দাদা দীর্ঘায়ু কামনা করে এবং যাতে দাদা আরও জনসেবায় মানব সেবায় নিজেকে আরও বেশি করে নিয়োজিত রাখতে পারে এবং যুবদেরকে আরও উদ্বুদ্ধ করতে পারে। সেই লক্ষ্যে গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং বর্ধমান জেলায় সকাল থেকে আপনারা লক্ষ্য করবেন সমস্ত মন্দির মসজিদে প্রার্থনা হচ্ছে, জনসেবামূলক কাজকর্ম হচ্ছে। তার অংশ হিসেবে সকালেই আমাদের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার সর্বমঙ্গলা মন্দিরে দাদার দীর্ঘায়ু কামনা করে পুজো দিয়েছে। তারপরে আমাদের খক্কর সাহেবের মাজারে গিয়ে চাদর চাপিয়েছে এবং তারপরে আমরা ব্লাইন্ড একাডেমি, আমাদের বর্ধমানে অবস্থিত ব্লাইন্ড একাডেমির যারা অরফ্যান বাচ্চা আছে সেই অরফ্যান বাচ্চাদের সাথে গিয়ে আমরা সময় কাটাই, তাদেরকে পড়ার সামগ্রী কিছু তুলে দিই, রং পেন্সিল তুলে দিই এবং তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় এবং সেখানে কেকও কাটা হয়। এবং তার অংশ হিসেবেই আজকে আমরা বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেস এই বীরহাটা সংলগ্ন এলাকায় এসেছি। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয় এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।